আমি গত কয়েক জমা থেকে যে বিষয় নিয়ে আলোচনা করে আসছি তা হলো প্রচলিত বেদাত সমূহ আলোচনা করতে গিয়ে আমি আজকে প্রচলিত বেদাতের আলোচনায় সিরিয়ালে যে বিষয়টি নিয়ে আসবো তা হচ্ছে ওযু এবং সালাতের মধ্যে প্রচলিত বেদাত। আরও যদি সময় থেকে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, বেদাত থেকে যেন আমরা দূরে থাকি। বেদাত আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কেন বেদাত নিয়ে এত বারবার সতর্কীকরণ? এর কারণ আমি গত জুমায় ভূমিকায় কিছু বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কোরআনুল কারীমের মধ্যে তার বাণীতে বেশ কয়েকটি জায়গায় একটি শব্দ নিয়ে এসেছেন, বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের খুতুওয়াত, শয়তানের ধাপসমূহ, পথসমূহ, শয়তানের ধাপসমূহের অনুসরণ করো না। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রায় 5টি জায়গায় উল্লেখ করেছেন। বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করো না, শয়তানের যে ধাপ রয়েছে, যে ষড়যন্ত্র রয়েছে, এই ষড়যন্ত্রসমূহের মধ্যে তোমরা এই ষড়যন্ত্রের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদু, অবশ্যই সে তোমাদের শত্রু, মুবিন, স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতে বলেছেন। আবারও বলেছেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসীরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কসমূহের অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আবার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 142 নম্বর আয়াতে বলেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে বিশ্বাসীরা তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করো না, কেননা ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে ব্যক্তি শয়তানের পদাঙ্কের অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে অবশ্যই অশ্লীল এবং মুনকার, নিষিদ্ধ কাজসমূহের আদেশ করবে। সে নিজে তো করবেই, আবার অন্যকেও এই অশ্লীল এবং নিষিদ্ধ কাজসমূহের অনুসরণ, নিষিদ্ধ কাজের অন্যকে আদেশ করবে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ না থাকতো তাহলে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউই পবিত্রতা অর্জন করতে পারতো না, পবিত্র হতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি পবিত্র করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, তিনি সব কিছু জানেন। এখানে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুতুওয়াত শব্দটি একটি সূক্ষ্ম কথা এখানে আসছে। খুতুওয়াত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতবার শয়তানের সাথে এই শব্দটি নিয়ে আসছেন, খুতুওয়াতিশ শাইতান বহু বচনে নিয়ে আসা হয়েছে। বহু বচন পক্ষান্তরে কোরআনুল কারীমে নূর শব্দটি যত জায়গায় নিয়ে এসেছেন সবখানি এক বচনে নিয়ে এসেছেন। আমাদের বোঝার চেষ্টা করতে হবে, নূর শব্দটি এক বচনে
খুতুওয়াতে শয়তান, শয়তানের পদাঙ্কসমূহ, এটি বহু বছরে নিয়ে আসা হয়েছে। বোঝা যাচ্ছে নূর মানে হলো কোরআন, নূর মানে আল্লাহর পথ, ইসলামের পথ, ইসলাম অর্থাৎ ইসলাম এর পথ একটি, সত্যের পথ একটি, এক বচন আল্লাহ রাব্বুল আলামিন এসেছেন। আর শয়তানের পথসমূহ, শয়তানের পদাঙ্কসমূহের অনুসরণ করো না, মানে শয়তানের অনেক পথ রয়েছে, বহু পথ রয়েছে, শয়তানের পথসমূহের অনুসরণ করো না। এটি এরকম একটি সূক্ষ্ম কথা এখানে আছে, যেমনটি মুফাসসিরগণ বলেছেন। এখানে আরেকটি সূক্ষ্ম কথা আছে, সেটা হলো যে শয়তানের যে ধাপসমূহ, মুফাসসিরগণ অত্যন্ত একটি সূক্ষ্ম কথা তুলে ধরেছেন। একটি আমরা বুঝতে পারলাম যে শয়তানের পথসমূহ, শয়তানের পথ অনেক, বিভ্রান্তের পথ অনেক, মিথ্যা ভ্রষ্ট পথ অনেক, আর সত্যের পথ মাত্র একটি। দ্বিতীয় যে সূক্ষ্ম কথাটি আছে তা হলো খুতুওয়াতুন শব্দটির অর্থ হলো ধাপ, এক কদম, এক ধাপ, একবার পা উঠে ফেললে যতটুকু বোঝায় এটাকে বলে খুতুয়া, একটি ধাপ। বোঝানো হচ্ছে যে শয়তান অল্প দিয়ে শুরু করে, এক ধাপ অল্প দিয়ে শুরু করে, আস্তে 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 এক কদম, দুই কদম, তিন কদম, একটি বেদাত, দুটি বেদাত, একটি পাপ, দুটি পাপ, এভাবে আস্তে আস্তে মানুষকে বেদাতের মধ্যে, আস্তে আস্তে পাপের মধ্যে মানুষদেরকে জড়িয়ে দেয়। শেষ পর্যন্ত বেদাতে বা পাপে ডুবে যায়। সে টের পায় না যে বহু পাপে, বহু বেদাতে, অনেক গুমরাহিতে ডুবে গেছে, এটা সে বুঝতে পারে না। কাজেই আমাদের সাবধানতার বিষয় যে বেদাতের পথ বহু, ইসলাম এর বাহিরে যে সকল বিভ্রান্ত পথ রয়েছে তার সংখ্যা অনেক, আর সত্যের পথ মাত্র একটি। আর মানুষকে শয়তান আস্তে আস্তে পথভ্রষ্ট করে, একটা একটা করে আস্তে আস্তে পথভ্রষ্ট করতে করতে শেষ পর্যন্ত তাকে বহু বিভ্রান্তিতে ফেলে দেয়, সত্য আর খুঁজে পায় না। আমি বেশ সম্ভবত প্রায় বছর দুয়েক আগে শয়তানের ধাপ নিয়ে, শয়তানের ষড়যন্ত্র নিয়ে আমি খুতবা দিয়েছিলাম। শয়তানের ষড়যন্ত্র নিয়ে খুতবা দিতে গিয়ে আমি 6টি ষড়যন্ত্র, 6টি ধাপের কথা আমি বলেছিলাম। 6টি ধাপ, 6 ধাপে শয়তান মানুষকে বিভ্রান্ত করে। 6টি ধাপের প্রথম ধাপ হচ্ছে মানুষকে কাফের বানানো, মানুষকে বেদিন বানানো, মানুষকে আল্লাহর সাক্ষাৎ থেকে উদাসীন করে দেয়া, মানুষকে আল্লাহর আসমা এবং সিফাত সম্পর্কে বিভ্রান্ত করে দেওয়া। এটা হলো শয়তানের প্রথম ধাপ। মানুষকে শয়তান সর্বপ্রথম বেদিন করে দেবে, দিন থেকে বের করে দেবে, কাফের মুশরিকে পরিণত করে দেবে। এই ধাপে যদি শয়তান সফল হয়, যদি শয়তান কাউকে কাফের মুশরিকে পরিণত করতে না পারে, যদি কাউকে দিনের মধ্যে জড়িয়ে থাকতে দেখে যে সে দিনে জড়িয়ে আছে, দিনের কাজ অত্যন্ত জাঁকজমকের সাথে খুব জোরালোভাবে পালন করছে, তাহলে এমত অবস্থায় শয়তান তার জন্য যে ষড়যন্ত্রের জাল পাতে সেটা হলো যে তাকে বেদাতে ফেলে দেয়। তার ভালো কাজটিকে নষ্ট করার জন্যে শয়তান তাকে বেদাতে ফেলে দেয়। ভালো কাজ মনে করে, ইবাদত নয়, অথচ ইবাদত মনে করার মাধ্যমে সেটা করায়, যাতে করে ওই আবেদ সে ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়। তাকে কাফের বানানো গেল না, কিন্তু মহাপাপে তাকে লিপ্ত করতে শয়তান জোরালো প্রচেষ্টা চালায় এবং এখানে শয়তান অনেকটাই সফল হয়। আজকে আমরা খেয়াল করব, বর্তমান বাংলাদেশে, আমাদের দেশের কথা বলি, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে আমরা সকলেই দাবি করি, বেদাতীদের সংখ্যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দাবি করলেই হবে না,
72টি দল জাহান্নামে যাবে, একটি দল 72 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। 72টি দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। বোঝা যাচ্ছে বেদাতীদের সংখ্যা হবে অনেক। শয়তান এখানে বহুগুণে সফল। এখানে যদি শয়তান ব্যর্থ হয়, বেদাতে কাউকে যদি শয়তান জড়িয়ে ফেলতে না পারে, তাহলে শয়তানের তৃতীয় ধাপ, আমি সেই খুতবাটি আপনাদেরকে একটু সংক্ষেপে মনে করে দিতে চাচ্ছি। তৃতীয় ধাপ হচ্ছে যারা বেদাত করে না, ইবাদত করছে, বেদাত করে না, তাকে কিভাবে বেদিন করা যায়, তাকে কিভাবে পাপিষ্ঠ করা যায়। শয়তান তখন তাকে কাবিরা গুনায় লিপ্ত করে, বড় বড় পাপে লিপ্ত করায়। ইবাদত করছে অথচ শেখ করবে, ইবাদত করছে অথচ রিয়া সুমা, মানুষকে দেখানোর জন্যে, মানুষকে শোনানোর জন্য ইবাদত করবে। একটা কাজ করতে যাচ্ছে, একটা ভালো কাজ করতে যাচ্ছে, মানুষকে শোনাচ্ছে, মানুষকে দেখাচ্ছে, শিরকে কাবিরা গুনায় লিপ্ত করছে। ইবাদত করে, সুন্নাহ মানে, বেদাত থেকে দূরে থাকে, অথচ সুদ খায়, অথচ ঘুষ খায়, অথচ হারাম ব্যবসায় জড়িয়ে। শয়তান এখানেও এই তৃতীয় ধাপে শয়তান বিশাল অনেক বড় সফলতায় আছে। যেমনটা আজকে আমাদের অবস্থার দিকে তাকাই দেখতে পাবো, আমরা যারা সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, দেখতে পাবো আমাদের অনেকেই সুন্নাহকে আঁকড়ে ধরেছি, ধরার পর বেদাত থেকে দূরে আসি, সুন্নাহকে আঁকড়ে ধরেছি, কিন্তু বড় বড় পাপে লিপ্ত আছি, কাবিরা গুনাহে লিপ্ত আছি। শয়তানে এখানেও সফল হয়ে গেছে। চতুর্থ ধাপ হচ্ছে, যদি কাবিরা গুনাহ থেকে কেউ দূরে থাকে, তাহলে তাকে ছোট ছোট পাপে লিপ্ত করায়, ছোট ছোট পাপে। আমার যেটা এই খুতবার এটা বিষয় নয়, সামনে লম্বা বিষয় রয়েছে, আমি সংক্ষেপে বলবো। কাবিরা গুনাহে যদি কাউকে জড়িয়ে ফেলতে না পারে, তাহলে ছোট ছোট পাপে লিপ্ত করায়। চতুর্থ ধাপে যদি শয়তান ব্যর্থ হয়, তাহলে পঞ্চম ধাপে শয়তান চলে যায়। কিভাবে? তাকে বৈধ কাজে ব্যস্ত রাখে, ইবাদত থেকে দূরে রাখে, বৈধ কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, বাড়িঘর নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, অত্যন্ত এমন হালাল কাজে আছে, কিন্তু এমন ব্যস্ত, এত ব্যস্ত যে ইবাদত করার সময় নেই। এভাবে শয়তান এখানেও চরম প্রচেষ্টা চালায়। বড় বড় সুন্দর ইবাদতে ইজতিহাদ, প্রচেষ্টা, তাহাজ্জুদ পড়ার সময় নেই, নফল সিয়াম পালনের সময় নেই, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ভালো ভালো কাজ করার সময় নেই। হারাম থেকে দূরে আছে, কিন্তু ভালো কাজ করতে পারছে না, অনেক ভালো কাজ থেকে দূরে, বহু যুক্তির মাধ্যমে, উপযুক্ত যুক্তি আমাদের দৃষ্টিতে। এভাবে পঞ্চম ধাপে যদি শয়তান ব্যর্থ হয়, ষষ্ঠ যে ধাপ সেটা হচ্ছে শয়তান কম প্রয়োজনীয় কাজগুলো বেশি করানোর চেষ্টা করে, বেশি প্রয়োজনীয় কাজ থেকে দূরে রাখে। কম প্রয়োজনীয় কাজ মানুষদেরকে কম প্রয়োজনীয় কাজে বেশি ব্যস্ত রাখে। দেখবেন আমাদের অনেকে দেখবেন বন্ধু বান্ধব নিয়ে বেশি ব্যস্ত, আত্মীয় স্বজনের অধিকার আদা করার চেয়ে। বন্ধু বান্ধবদের অবশ্যই তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কিন্তু বাবা মার যতটুকু অধিকার সেটা হয়তো আমরা আদা করছি না। হয়তো ভাবছি বাবা মা যা পাওয়ার দরকার তা দিচ্ছি, কিন্তু অন্যদেরকে যত সম্মান শ্রদ্ধা করি ততটুকু বাবা মাকে করি না। কিন্তু আমাদের দৃষ্টি মনে করছি না, আমি তো অশ্রদ্ধা করি না, আমার বাবা মায়ের সাথে আমি কখনো বেয়াদবি করি না, কিন্তু অন্যদের ব্যাপারে আমরা যতটুকু আতিথেয়তা পরায়ণতা, যতটুকু বন্ধু বান্ধবদেরকে নিয়ে যতটুকু ব্যস্ত, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ততটুকু ব্যস্ত রই। এরকম দেখা যাচ্ছে যে কম গুরুত্বপূর্ণ কাজগুলি নিয়ে বেশি ব্যস্ত আছি, বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে। আমি এই বিষয় নিয়েও অনেক আগে কয়েকটি খুতবা দিয়েছিলাম। বেশি গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে করতে হবে, তারপর কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে পরে করতে হবে। এ বিষয়ে আমার বেশ কয়েকটি খুতবা ছিল। যা হোক, শয়তান আমাদেরকে নানাভাবে ইবাদত থেকে দূরে রাখার চেষ্টা করছে। আজকে আমরা যারা ইবাদত করছি, বহুভাবে নানাভাবে আমরা ইবাদত করছি, অথচ বেদাত করে চলেছি। ফজল বিন ইয়াস একজন
একজন বিশেষ ব্যক্তি ফজল বিন ইয়াজ অত্যন্ত একজন এই ব্যক্তি তার বিভিন্ন উক্তি আলেমগণ দিয়ে থাকেন। তিনি বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইয়াতলুবুনা হালকা যিকরি ফানজুর মা মান ইয়াকুনু মাজলিসু, যে ফজল বিন ইয়াজ বলছেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা আল্লাহর জিকিরের মজলিসকে তারা খুঁজে বেড়ায়, তো তুমি দেখো কার সাথে তোমার উঠে বসাটা হচ্ছে। তুমি যে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতের যে মজলিস খুঁজে বেড়াচ্ছ, সেটা কার জায়গায়, কোন জায়গায় তুমি তোমার মজলিসটা হচ্ছে সেটা তুমি খুঁজে নাও, সেটা দেখো। লাকুন মা আসহাবি বিদআতিন, বিদআতীদের সাথে যেন তোমার মজলিসটা না হয়। আজকে আলহামদুলিল্লাহ এই মসজিদে বহু দূর দূরান্ত থেকে অনেক ভাই সালাত আদা করতে আসি। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জুমাটা যেন বেদাতীদের সাথে না হয়, সুন্নাহর মাধ্যমে যেন আমাদের জুমাটা পালন হয়। কিন্তু অসংখ্য ভাই রয়েছে, অনেক ভাই রয়েছে যারা যারা আমরা এসব চিন্তা ভাবনা থেকে বহু দূরে। অনেক ভাই রয়েছে যারা সুন্নাহ বিদআত সম্পর্কে ধারণাই রাখি না। অনেক ভাই মনে করি সালাত আদা করলেই হলো, সিয়াম পালন করলেই হলো, হজ করলেই হলো, এটা আমরা অনেকে মনে করি। আলিয়াজবিল্লাহ, কখনো নয়। এই বিজ্ঞ, এই বিশেষ, এই পণ্ডিত ব্যক্তি তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে তোমার জিকির, তোমার ইবাদত, তোমার সালাত কাদের সাথে হচ্ছে, তোমার বৈঠকটা কার সাথে হচ্ছে তুমি দেখো, যেন বেদাতীদের সাথে না হয়। লা ইয়াকুন মা সাহাবি বিদআ ফা ইন্নাল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাইহিম, কারণ আল্লাহ বেদাতীদের দিকে দেখেন না। বেদাতীরা কি করছে সেদিকে দেখেন না। ও আলামাতুন নিফাক, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুমা আর রাজুলু ওয়া ইয়াকুদু মা সাহাবি বিদআ, যে সুন্নাহ যেখানে পালন হয় সেখান থেকে উঠে গিয়ে বেদাতীদের সাথে সঙ্গতা দেওয়া, এটা হচ্ছে নিফাকের একটি আলামত। ও আদরাকতু খিয়ারান নাস, তিনি বলছেন আমি অনেক আল্লাহর উত্তম বান্দাদেরকে পেয়েছি, তারা কি করেন যে কুল্লুহুম আসহাবু সুন্নাহ, তারা সকলেই সুন্নাহকে ভালোবাসেন। ও ইয়ানহাউনা আন আসহাবিল বিদআ, এবং বেদাতি যারা, বেদাতি যে সব লোক রয়েছে তাদের থেকে তারা নিষেধ করেন যে ওদের সঙ্গে থেকো না, ওদের সাথে উঠা বসা যেন তোমার না হয়। কাজেই আমরা চূড়ান্ত এটাই আমি বলতে চাই, আমরা বেদাত সম্পর্কে আমাদেরকে সাবধান হতে হবে। আমাদের মধ্যে বহু বেদাত রয়েছে, সালাত এবং ওযুর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রচলিত যেসব বেদাত, যে অনেকেই প্রসিদ্ধ যে বেদাতগুলো করে, আমরা শুধু সেই বেদাতগুলো নিয়েই সাবধানতা করি বা সাবধান থাকার চেষ্টা করি, কিন্তু আমাদের মধ্যেও এমন অনেক বেদাত থাকতেই পারে যেটা হয়তো আমরা এখনও বুঝি না বা জানি না। এরকম বেদাতের মধ্যে থেকে বেদাতের তালিকা, বেদাতের একটি প্রচলিত বেদাতগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। ওযুতে যেমন বেদাত রয়েছে, কাত মাসা করা, কাত মাসা, এ ব্যাপারে বিশুদ্ধ সহিহ কোনো দলিল নেই, স্পষ্ট বিশুদ্ধ কোনো দলিল নেই। একটি হাদিস এসেছে, সেটি দুর্বল, এবং আলেমগণ সকলেই এই কাত মাসা করা সুন্নাহ, এটা কখনোই নয়, এবং তারা এটাকে বেদাত বলেছেন এবং এটা সুন্নাহ বহির্ভূত। কাজেই আমরা দেখব অনেককেই ওযু করতে গিয়ে কাত মাসা করতে দেখি, আমরা কখনোই এই বেদাতটি করব না। এরপর ওযুর ক্ষেত্রে আমরা আরও যেটা দেখি, ওযুর পর আকাশের দিকে তাকিয়ে ইন্না আনজালনা বা কোনো ছোট্ট সূরা তেলাওয়াত করা, পাঠ করা, অনেকেই এগুলো করে থাকেন, এটি একটি বেদাত, ওযুতে বেদাত। ওযুর আরও বেদাত হচ্ছে ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে গিয়ে নির্দিষ্ট কোনো দোয়া পড়া বা কোনো আমল করা, কোনো দোয়া পড়া, এবং ওযুর মধ্যে কোনো কথা বলা যাবে না বলে বিশ্বাস করা। ওযুর মধ্যে, ওযু অবস্থায় যদি কেউ কাউকে সালাম দেয়, ওযু করছেন কেউ, তাকে যদি কেউ সালাম দেয়, তাহলে সালামের জবাব দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই সালামের জবাব দেওয়া যাবে। আমাদের দেশে একটি এই ধরনের বিশ্বাস রয়েছে
যে ওযু অবস্থায় যদি কেউ সালাম দেয় তাহলে সালামের জবাব দেওয়া যাবে না। এমনকি প্রচলিত আছে খাইতে বসে যদি কেউ সালাম দেয় তাহলে জবাব দেওয়া যাবে না। শুধুমাত্র আমরা মনে রাখবো কেবলমাত্র প্রস্রাব পায়খানা করা অবস্থায় যদি কাউকে সালাম দেওয়া হয়, প্রস্রাব পায়খানা অবস্থায় যদি কাউকে সালাম দেওয়া হয় তাহলেই কেবলমাত্র কোনো ভাই একটু গিয়ে এখান থেকে তাড়ালে ভালো হয়। একজন সকলেই না, যেহেতু আমাদের সকলের সমস্যা হচ্ছে। একজন গেছেন ভাই, একজন গেছেন। তো আমরা মনে রাখবো যে কেবলমাত্র প্রস্রাব পায়খানা করা অবস্থায় যদি কাউকে সালাম দেওয়া হয় তাহলে ওই অবস্থায় তিনি উত্তর দিতে পারবেন না। প্রস্রাব পায়খানা শেষ করে তার পানি ব্যবহার করার পর তিনি উত্তর দেবেন। সালাম যদি দেওয়া হয়, দেওয়াতে নিষেধ নাই, দিতে পারবেন কিন্তু উত্তর দিতে পারবেন না। আর সর্বস্থায়ী ওযু অবস্থায় হোক, খাওয়া অবস্থায় হোক, সর্বস্থায়ী সালাম দেওয়া যাবে, নেওয়াও যাবে। এরপরে ওযু বা গোসলের সময় আরেকটি আমাদের মধ্যে বেদাত প্রচলিত আছে, তা হচ্ছে কেবলামুখী হয়ে ওযু করা বা কেবলামুখী হয়ে আপনি পুকুরে ডুব দিচ্ছেন, কেবলামুখী হয়ে পুকুরে ডুব দিতে হবে, ওযু করতে হবে। এ ধরনের বিশ্বাস হয়তো অনেকের মধ্যে আছে, যেটা সুন্নাহ নয়। কাজে এরকম বিশ্বাস রেখে যদি কোনো ব্যক্তি ওযু সম্পাদন করে তাহলে সে বেদাত করলো। আমরা এমন কাজগুলোকে দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সালাতের মধ্যে প্রচলিত যে বেদাতগুলো রয়েছে, তাকবীরে তাহরিমার সময় 2 হাত দিয়ে কানের লতি স্পর্শ করা বৃদ্ধাঙ্গুলি দিয়ে, যেটা হাদিসে নেই। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত উঠাতে হবে, কাঁধ বা কান বরাবর সমান হতে হবে, কিন্তু কান স্পর্শ করতে হবে এমনটা হাদিসে নেই। আমরা অনেককে দেখি যে তারা তাকবীরে তাহরিমা দেওয়ার সময় কানের লতি স্পর্শ করেন, এটা কখনোই সুন্নাহ নয়। এরপর আমরা দেখব যে এই সময় অনেকেই মাথা উপরের দিকে উঠান, আকাশের দিকে তোলেন, আকাশের দিকে তাকিয়ে তাকবীরে তাহরিমা বাঁধেন। এটাও একটি বেদাত, এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এছাড়াও সালাতের শুরুর আগে যে বানানো নিয়াত রয়েছে, এটা আমরা বারবার আমি স্মরণ করে দিচ্ছি। এই নিয়াতটিও পাঠ করাটা, মুখে উচ্চারণ করা বেদাত, এটা মূলত অন্তরের বিষয়, এটা আমরা বারবার শুনেছি। এরপরে সালাতের মধ্যে রুকু থেকে উঠার সময়, উঠার পর এবং 2 সাজদার মাঝখানে রুকু থেকে উঠার সময় সমস্বরে চিৎকার করে একসাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ 4 ভাবে হাদিসে আসছে। এভাবে সমস্বরে এই দোয়াটি পাঠ করা সুন্নাহ না সুন্নাহ বহির্ভূত? আলেমগণ তারা সকলে এটাই বলছেন। যদিও একটি হাদিসে একজন সাহাবীর এই দোয়াটি জোরে পাঠের ব্যাপারে দলিল আসছে, কিন্তু সাহাবাদের জোরে পাঠের উপরে আমল ছিল না। কাজেই আমরা আমাদের আল হাদিস এলাকাগুলোতে সাধারণত দেখে থাকি যে জোরে স্বরে রব্বানা ওয়ালাকাল হামদ তারা একসাথে সমস্যারে যেন এই দোয়াটি পাঠ করেন, জোরে স্বরে পাঠ করেন। এটি জোরে স্বরে পাঠ না করাটাই উত্তম। কেউ বলছেন বেদাত, আমি এটিকে বেদাত স্পষ্ট বলবো না। আমি বলবো যে জোরে পাঠ না করে নিজের উচ্চারণ নিজে শুনতে পাবেন এমনভাবে পাঠ করাটা, এই দোয়াটি বলা উত্তম। রুকু থেকে উঠার পর আর 2 সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, এই দোয়াটি, এই দুটি দোয়া আমরা আস্তে আস্তে নিজের উচ্চারণ নিজে শুনবো, এমনভাবে পাঠ করব, জোরের সাথে পাঠ করব না। কারণ এটি একটি একক ইবাদত এবং এই দোয়াগুলো বিভিন্নভাবে আসছে, এর বাক্যগুলো বিভিন্নভাবে আসছে। আপনি একভাবে বলছেন, আরেকজন আরেকভাবে বলছে, এবং বাক্যগুলো কম বেশি আছে। কাজেই এক একজন এক একভাবে বলতে পারি, এক একজন এক এক রকমের বলতে পারি। কাজেই যদি আমরা এভাবে বলি তাহলে গোলমাল বেঁধে যাবে, উচ্চারণের সমস্যা হবে। অতএব সাহাবাদের এভাবে আমল ছিল না। আমরা এভাবে কখনো জোরে সোরে উচ্চারণ করব না, বলবো কিন্তু আস্তে আস্তে বলাটাই সুন্নাহ, নিজের উচ্চারণ নিজে শুনতে পাবো। এরপরে আমাদের মধ্যে যে বেদাত প্রচলিত আছে সেটা হলো সালাতুত তাসবিহ জামাত সহকারে আদা করা। সালাতুত তাসবিহ এ নিয়ে যথেষ্ট মতানৈক্য।
আমি আমার কাছে যেটি বেশি স্পষ্ট মনে হয়, শেখ সালেহ আল মুনাজ্জেদ তার islamqa.com সেখানে তিনি স্পষ্ট এ ব্যাপারে লিখেছেন। এবং কেউ কোনো আলেম এই সালাতুত তাসবিহ এর ব্যাপারে অনেক হাদিস আসার কারণে কেউ এটি পড়া জায়েজ বলেছেন, কিন্তু অনেক বিজ্ঞ আলেম, অনেক চুলেছেরা বিশ্লেষক যে সকল আলেম রয়েছেন, সালাতুত তাসবিহ এর গুরুত্ব যেভাবে হাদিসে আসছে যদি এতটাই গুরুত্বপূর্ণ থাকতো, তাহলে সাহাবে কেরামদের মধ্যে এই সালাতের প্রচলন এত বেশি হতো যে এটি দুর্বল সূত্রে আসার সুযোগ থাকতো না, অচেনা থাকার সুযোগ থাকতো না। এটা একটি প্রসিদ্ধ ইবাদত, আমাদের মধ্যে প্রসিদ্ধ ইবাদত হিসেবে গণ্য হতো। কাজেই যারা এই গবেষকদের মধ্যে থেকে যারা বলছেন এই বিষয়ের সমস্ত হাদিস দুর্বল হওয়ার কারণে এই বিষয়টির উপর আমল করা যাবে না, যদি আমল করেন তাহলে এটি একটি বেদাত হবে, আর যদি কেউ আমল করেই থাকেন তাহলে সেটি জামাত সহকারে পড়তে হবে, এটা আরেকটি বেদাত। কাজেই আমরা এ ধরনের বেদাত করব না। অতএব আমরা আমাদের অনেক জোরালো সুন্নাহ মুআক্কাদা, অনেক সুন্নাহ রয়েছে, অত্যন্ত প্রসিদ্ধ সুন্নাহ রয়েছে, সেই সকল সুন্নাহর উপরে আগে আমরা আমল করব। সেগুলোর উপরে আমল করে যদি আমাদের রুটিন শেষ হয়ে যায়, আরও সময় আছে, তাহলে এই যে এরকম সন্দেহযুক্ত বা আলেমগণ হয়তো কোনো বিষয়কে হাসান বলেছেন, এমন বিষয়ের উপরে আমল যদি করার আপনার আরও হাতে সময় থাকে তাহলে আপনি করতে পারেন। সেটা যদি সালাতুত তাসবিহ আপনি আদা করে নেই তাহলে সেটা আপনি একাকি আদা করেন, কিন্তু আমি বলবো না করাইটাই বেশি শ্রেয়। যদি সেটি বেদাত হয় তাহলে বেদাতের কুফল যে ভয়াবহ, এই আমলটি করে আপনার সুন্নাহর উপরে সুন্নাহ মোতাবেক বিশুদ্ধ আমল করার মাধ্যমে যে নেকিগুলো অর্জন করেছেন, এই বেদাত করে আপনার সেই নেকিগুলো নষ্ট করার কী বা প্রয়োজন আছে? অতএব আমরা এই একেবারেই ভয়ঙ্কর স্থানে আমরা যেতে চাই না। আমরা সাবধানতাবশত আমরা এই বিষয়টির উপরে আমল করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলের আমিন। এছাড়াও আরও যেসব সালাত বিষয়ক যেসব বিভিন্ন দিনকে কেন্দ্র করে শবে বরাতের রাত্রে, শবে মেরাজে এইভাবে বিভিন্ন সালাত আদা করে এই রাতগুলোতে, এই সকল সালাত হল বেদাত। এভাবে আরও সালাতের মধ্যে যে বেদাত রয়েছে, সালাতের পর যখন আমরা আয়াতুল কুরসি পাঠ করি, আয়াতুল কুরসি পাঠ শেষে বুকে ফু দেওয়া, আয়াতুল কুরসি পাঠ শেষে বুকে ফু দেওয়া, এটি কোনো হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। আমরা অনেককে দেখি, এমনকি যারা আহলুল হাদিস বলে নিজেকে দাবি করি, এমনও অনেককে এই কাজটি করতে দেখি। আমাদের সাবধানতার বিষয়, যেটা হাদিসে নেই সেটা আমরা করব না। এরপর সালাম ফিরে মাথায় হাত রেখে বিশেষ দোয়া পাঠ করা, এটাও আমরা অনেককে করতে দেখি। এই বিষয়গুলো কখনোই বিশুদ্ধ হাদিস, সেই হাদিসের মাধ্যমে কখনোই প্রমাণিত নয়। সাহাবে কেরামগণ, আল্লাহ রাসূল সাহাবে কেরামগণ কখনো এই কাজটি করেননি, কাজেই কখনো আমরা এই কাজটি করব না। এরপরে সালাত বিষয়ক যে বেদাত রয়েছে, আজকে জুমার সালাত আমরা আদা করছি, এই জুমার সালাতের পূর্বে কাবলাল জুমা আর বাদাল জুমা, এভাবে সালাতের যে একটি পরিভাষা। কাবলাল জুমা, জুমার পূর্বে যে সালাত রয়েছে, এটি নির্দিষ্ট রাকাতের সাথে সীমাবদ্ধ নয়, যে এত রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, 2 বা 4 বা 6 নির্দিষ্ট করে পড়তেই হবে, এমন কোনো সীমাবদ্ধতা নেই। বরং হাদিসে যেটি আসছে, সহিহ বুখারীর 910 নম্বর হাদিসে আসছে যে ব্যক্তি পরিপূর্ণভাবে জুমার দিনে গোসল করলো এবং অপবিত্রতা অর্জন করলো, এরপর তেল ব্যবহার করলো, সুগন্ধি ব্যবহার করলো, তারপর মসজিদ চলে গেল, মসজিদে প্রবেশের পর দুইজনকে সরিয়ে সামনের দিকে এগিয়ে গেল না। আর যারা আগে এসেছি তাদের কর্তব্য হচ্ছে সামনে ফাঁকা জায়গা না রাখা, সামনে কাউকে যাওয়ার সুযোগ না দেওয়া।
আগে যারা এসেছি আর পরে যারা এসেছে তাদের কর্তব্য হচ্ছে আগে যারা এসেছে সামনে যদি জায়গা ফাঁকা রেখে পিছনে বসে যায় তাদের ভুলের সাথে আবার ভুল করবো না, সামনে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যাব না। সামনে দুজনকে সরিয়ে সামনে এগিয়ে গেল না। ফাসাল্লা মা কুতিবা লাহু, আমার বিষয় হলো এই বাক্যের সাথে যে এরপর মা কুতিবা লাহু, যাকে যতটুকু ক্ষমতা সুযোগ মিলবে সময় মিলবে যার তাকদিরে যতটুকু লেখা হয়েছে এরপর সে সালাত আদায় করলো। দুই 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 করে করতে থাকলো। সাহাবে কেরামগণ হাদিসে এসেছে সাহাবে কেরামগণ 4, 6, 8, 10, 12 রাকাত পর্যন্ত সাহাবে কেরামগণ করেছেন। অর্থাৎ যার যতটুকু সময় কুলাবে তিনি তত রাকাত পর্যন্ত জুমার খুতবা শুরুর আগ পর্যন্ত করতে পারবেন। আগে এসেছি 4 রাকাত পরে আর করবো না, বসে গল্প মারবো আড্ডা করব, চলবে না, এটা কখনো ঠিক নয়। বরং সুন্নাহর উপর আমল করতে হবে। সেটা হচ্ছে আপনি হয় জিকির আজগার নিয়ে বসে থাকবেন, নয়তো আপনি 2 রাকাত করে সালাত লম্বা করে লম্বা সাজদা নিয়ে আপনার সময় আছে আপনি পড়তে থাকুন, এটাই হচ্ছে নিয়ম। কাজেই কাবলাল জুমার রাকাত সংখ্যা যেটা নির্দিষ্ট রাকাত সংখ্যা বলা হয়ে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে, যেটা আমাদের কাছে প্রচলিত, এটি একটি অন্যতম বেদাত। নির্দিষ্ট রাকাত সংখ্যার সাথে কাবলাল জুমার পূর্বে রাকাত সংখ্যার সাথে সীমাবদ্ধ নয়। এরপর সালাত বিষয়ক আরও যে বেদাত রয়েছে আমাদের দেশে সেটা হচ্ছে খতিব খুতবা দেওয়া অবস্থায় মসজিদে প্রবেশ করে আগে বসতে হবে, তারপরে 2 রাকাত, তারপরে সালাত আদায় করতে হবে। এটি যে কে শিখিয়েছে, কিভাবে যে আমাদের দেশে প্রচলিত হয়েছে, আলিয়াজবিল্লাহ রাব্বিল আলামিন আমাদেরকে এই অন্যায় থেকে মাফ করুন, আশ্রয় চাই। কোনো হাদিসে আসেনি, কখনো কোনো দিনও কোনো সাহাবী এর উপরে আমল করেননি, অথচ আমাদের দেশে এটা ব্যাপকভাবে প্রচলিত। ইমাম যদি খুতবা অবস্থায় খতিবের খুতবা অবস্থায় মসজিদে প্রবেশ করে তাহলে সালাত আদায় না করে আগে বসতে হবে, এটি সম্পূর্ণ সুন্নাহ বিরোধী। স্পষ্ট হাদিসে এসেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস আর বিভিন্ন হাদিসে এসেছে যে ইদা জা আহাদুকুম, যখন তোমাদের কেউ জুমার দিনে মসজিদে প্রবেশ করবে, অল ইমাম ইয়াখতুব, আর ইমাম খুতবা দিচ্ছেন, ফালিয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত পরে তারপর বসে, ওয়ালা তাজাওয়াজ ফিহিমা, এবং এই 2 রাকাত তাড়াতাড়ি পড়তে হবে, ধীর স্থিরভাবে পড়া যাবে না। আমরা অনেক ভাইকে দেখি বিভিন্ন রকম, আমরা সুন্নাহর উপর আমল করতে খুব আগ্রহী বটে, কিন্তু নানা রকম অপরাধে জড়িয়ে আছি। যেমন ধরে নিন, এই খুতবা অবস্থায় মসজিদে প্রবেশ করে আপনি ধীর স্থিরভাবে 2 রাকাত পড়বেন, এটা চলবে না। বরং আপনাকে তারা যতটুকু তাসবিহ জিকির পরিপূর্ণ রুকু সাজদা করার মাধ্যমে যত তাড়াতাড়ি পারা যায়, আল্লাহ রাসূল বলেছেন তাড়াতাড়ি সংক্ষেপ করতে হবে। এরপর 2 রাকাত সালাত আদার পরে আমাদের মধ্যে আরও কিছু ভাইকে বেদাত করতে দেখি, সেটা হচ্ছে এভাবে সালাত আদা না করার আগে বসে যায়, এটা একটি বেদাত। আবার লম্বা করাটা ঠিক না, এটা সুন্নাহ বিরোধী। আবার কেউ সালাত আদায় আনতে খুতবা চল অবস্থায় তাসবিহ নিয়ে ব্যস্ত, মনে হয় অনেক ইবাদত করেন, তিনি সময় নষ্ট করেন না, আলিয়াজবিল্লাহ। এমনটা হয়তো অনেককে হয়তো আমরা দেখি, আর আল্লাহ মাফ করুন, এই ধরনের খুতবা অবস্থায় খুতবা শোনা ব্যতীত অন্য কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে, লা জুমাত লাহু, ওই ব্যক্তির জুমা হবে না, আল্লাহ রাসূল বলেছেন। অতএব আমরা এ ধরনের বেদাত করা থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদেরকে তার রাসূলের সুন্নাহকে আঁকড়ে দেওয়ার তৌফিক দান করুন। এভাবে সালাত বিষয়ক বেদাত হচ্ছে মসজিদে মুসাল্লা বিছিয়ে, জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখা, এটি আরেকটি বেদাত। মসজিদে নির্দিষ্ট জায়গায় আপনাকে প্রতি জুমায় বসতেই হবে, এবং ওইখানে যদি অন্য কেউ এসে বসেন তাহলে তার সাথে আপনার হিংসাত্মক একটা মনোভাব, তাকে সালাম কালাম দেওয়া থেকে দূরে থাকা, এবং নির্দিষ্ট জায়গাকে কেউ যেন দখল না করে। আপনি কাউকে আবার বলে রাখলেন এখানে কাউকে বসতে দেবেন না, এই ধরনের এগুলো করাটা অবশ্যই অন্যায়। আগে আসলাম আলহামদুলিল্লাহ, সুন্নাহর উপর আমল করলাম, কিন্তু নির্দিষ্ট জায়গা, যিনি মসজিদ হচ্ছে সম্মতার স্থান, এখানে রাজা থেকে প্রজা পর্যন্ত, ধনী গরিব ফকির মিসকিন, শাসক এমনকি মালিক এবং অধীনস্থ যারা সকলেই সমান, এমনকি শিশু পর্যন্ত
শিশুরাও যদি এসে বালকরা এসে যদি সামনে জায়গা দখল করে নেয়, তাহলেও তাকে আমরা সরিয়ে দেওয়ার অধিকার রাখি না। অতএব যিনি যেখানে জায়গা পাবেন তিনি সেখানে বসে যাবেন, সামনে ফাঁকা জায়গা রাখবেন না। আর কারো জায়গা দখল করাটা এটা একটি বেদাত। আমরা এ ধরনের অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এভাবে সালাত বিষয়ক যে বেদাত রয়েছে, যেমন রমাজানে সালাতুত তারাবিহ আমরা আদা করি। এই সালাতুত তারাবিহ নির্দিষ্ট রাত্রে শেষ করতে হবে। যেমন কদরের রাত পর্যন্ত খতমে তারাবি যেটা আমরা বলে থাকি, যে কোরআন তেলাওয়াত 30 পারা কোরআন তেলাওয়াত, এটি যেন 27 রাত্রি শেষ হয়। এটি কোরআন তেলাওয়াত বিষয়ক একটি বেদাতি মনোভাব। এবং ওই রাত পর্যন্ত তারাবি, এরপর 28, 29, 30 আর খবর নেই। যারা এতদিন মসজিদে ভিড় করেছিলেন আর ওই বাকি দিনগুলোতে খবর নেই। এভাবে আবার 27 রাত্রে তারাবি শেষ করে আবার মিষ্টি বিতরণ, খাওয়া দাওয়ার আয়োজন, এগুলো হচ্ছে সব সুন্নাহ থেকে মানুষদেরকে বিভ্রান্ত করে রাখার জন্য অন্যতম মাধ্যম, অন্যতম উপায়। আমরা এই ধরনের কাজগুলো থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রহমাকুমুল্লাহ। আমরা সালাত বিষয়ক যে বিদআতগুলো আমরা শুনলাম, এরকম সালাত বিষয়ক আরও যে বেদাত রয়েছে, সালাত শেষে উচ্চ স্বরে দোয়া করা আর কি। আমরা শুধুমাত্র এখানে ইমাম সালাম ফেরার পর ইমাম কেবলমাত্র এই মাসালাটির ইখতিলাফ রয়েছে, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবেন। আর কোন আলেম বলেন আল্লাহু আকবার 1 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। আমি আরবিয়ানগণ, বড় বড় আলেমগণ, তাদের মতে তাদের মাসালাটি আমি চিন্তা গবেষণা করে আমার কাছে বেশি স্পষ্ট মনে হয়, বেশি ঠিক মনে হয়, সেটা হচ্ছে সালাম ফেরা মাত্রই আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা। এটি কেবলমাত্র ইমামেই জোরে বলবেন, মুক্তাদিরা জোরে বলবেন না। কাজেই আমরা এটি কেবলমাত্র ইমাম আমল করে, মুক্তাদিরা জোরে কোনো বলবেন না। এরপর উচ্চ স্বরে এইভাবে দোয়া পাঠ মুক্তাদিরা এটা করবেন না কখনো, আর ইমাম শুধু এইটুকু জোরে বলবেন। এরপর ফরজ সালাতের পর যে সম্মিলিত মোনাজাত, এটা আমরা বহু আগে থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক আগে থেকে এই বিষয়টাকে আমল করছি। আমি এই মসজিদে 2011 সালের জানুয়ারির প্রথম জুমা থেকে খুতবা দিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্ভবত মাত্র 6 মাস আমি নিজেই এই মসজিদে মোনাজাত করেছি। করে মোনাজাতের বিপরীতে সম্মিলিত মোনাজাত আর কি, সম্মিলিত মোনাজাতের বিপরীতে সুন্নাহর উপরে আলোচনা একাধারে অনেক জুমা আলোচনা করার পর আলহামদুলিল্লাহ আমরা সেই 11 সালের সেই মাঝামাঝি থেকে আজ পর্যন্ত আমরা এই বেদাতটি আমরা করি না আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আশেপাশে, এমনকি আমরা যেসব গ্রামগঞ্জে যেসব জায়গায় বসবাস করি বা থাকি, আমিও যেখানে থাকি, আমি সেই চিড়িয়াখানার ঘুঘরাতলিতে অবস্থান করি, সেখানেও বহু মসজিদে, প্রায় সব মসজিদে বলা চলে আহলে হাদিস এলাকা বলে পরিচিত, এমন জায়গাতেও 5 ওয়াক্ত সালাতের পর এই সম্মিলিত মুনাজাতটি ব্যাপকভাবে প্রচলিত। এমনকি যদি কখনো করা না হয়, ওই ইমামকে বাধ্য করা হয়। তো যাই হোক, এই যে আমি একটু আগে বলেছিলাম, শুরুতে বলেছিলাম, খুতবাতের শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। খুতবাত বহু বচনে বলা হয়েছে, এবং ওই আয়াতে সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াত্তাবি খুতওয়াতিশ শয়তান, যে ব্যক্তি শয়তানের পদাঙ্কের অনুসরণ করে, সে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে অন্যকেও অশ্লীল এবং নিষিদ্ধ কাজের আদেশ করে। সে নিজে তো করবেই, আরেকজনকে করাবে, তাহলে সে শান্তি পায়। আমার সাথে আরও 10 জন পাপটা করুক, তাহলে তার পাপটা হালকা মনে হবে, অতএব এই ধরনের অন্যায় আমরা আলহামদুলিল্লাহ করি না। এবং আমরা যে সকল গ্রামগঞ্জে বসবাস করি থাকি, যেসব জায়গায় থাকি, এগুলো নিয়ে অনেক সাবধানতার বিষয়। আমাদেরকে কখনো অনর্থ কারোর সাথে বিতর্কে লিপ্ত হওয়া যাবে না, কারোর সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না। হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে ধীর স্থিরভাবে কাউকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত বোঝাতে পারবো না, ধৈর্য ধারণ করতে হবে। এছাড়া কখনো উচ্চবাচ্য তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ, দ্বন্দ্ব ফিতনা কখনো আমরা সৃষ্টি করতে যাব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন।
এভাবে ফরজ সালাতের পরে বিবাহ বন্ধনের অনুষ্ঠানের পর বিবাহ বন্ধনের শেষে ইফতারের পূর্বে বা ইফতারের পরে ঈদের সালাতের পরে জানাজার সালাতের পরে অর্থাৎ লাশকে কাফন দাফনের পরে জালসা শেষে যে কোনো দার্স বা যে কোনো বৈঠকের শেষে এভাবে বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে সম্মিলিতভাবে মোনাজাতের সুন্নাহ হাত আল্লাহ সাল্লামের আদর্শ নয়, অথচ এটা আমরা করে আসি। সুন্নাহ হচ্ছে যে কোনো বৈঠকের সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন বৈঠক সমাপ্তির পরে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি প্রত্যেকটি মজলিস প্রত্যেকটি বৈঠকের শেষে বলতে হবে। এবং আল্লাহ রাসূল বলেছেন মজলিসে বা বৈঠকে যদি অনিচ্ছায় ভুলবশত যদি কখনো কারো সমালোচনা হয়ে যায় বা গীবত করে ফেললেন বা কোনো পাপ হয়ে গেল বা সুন্নাহ বিরোধী আপনার অসতর্কতাবশত বা অজ্ঞতাবশত কোনো কারণে যদি ভুল কখনো বলে ফেলে দেই, তাহলে এই দোয়াটি পাঠ করলে সেই ভুলের কাফারা হবে। আল্লাহ রাসূল যেমনটি বলেছেন। অতএব সুন্নাহ যার মাধ্যমে যার আদর্শ আমরা পালন করব, তিনি যেভাবে চলেছেন, যেভাবে সুন্নাহগুলো রেখে গেছেন, আমরা সেভাবেই এই সুন্নাহগুলো আমল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলি আমিন আমিন।